গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল উঠেই আমি আগে দরজাটা খুলে নিলাম। তারপরে দেখি বাইরে অনেকটাই ঠান্ডা, ঘরের কাজ কিছুই হয়নি। ঘড়ির দিকে তাকাতে আজ একটু বেলা হয়ে গেল, বেজে গেছে 7:30। তো টুকটুক করে ঘরের কাজগুলো আমি শুরু করে নেব। এইটা আমার ফার্স্ট ডেলি ব্লগ, আমি আজকে থেকেই ছাড়ছি। তো একটু হয়তো গুলিয়ে যাবে, একটু তত হবে। তো বন্ধুরা তোমরা দেখো আমার ভিডিওটা, আমি কি করে ঘরে সব কাজ দুটো মেয়েকে রেখে সামলাই। তো আমার এখানে প্রথমেই বলে দিই, আমার দুটো মেয়ে, বড় মেয়ে 4 বছরের আর ছোট মেয়ে 1.5 মাসের। তো সিজারের ব্যথা এখন অনেকটাই কম, সেই জন্যে আমার দিদির সঙ্গে একটু সাহায্য করে দিই। এখানে আমার কম্বল টম্বল সব গুছিয়েও নিচ্ছি। তো আমার দিদি বলে করতে, না এখন যতটা কম কাজ করা যায় ততই ভালো। তো সেই জন্য আমার দিদি সব করে দেয়। তাও মনে হয় যে একটু করে দিই, কারণ ওরও একটা মেয়ে আছে, সংসার আছে, তার কাজ রান্না বান্না সমস্ত কাজ একা হয় না। সেই জন্যে তার সঙ্গে একটু হাতে হাত লাগিয়ে করে দিতেই হয়। আমার এই সময়ে দিদি আমার অনেক সাহায্য করছে। তো সেই জন্যে আমাকেও করতে হয়, কারণ আমি যদি তার কষ্ট বুঝি, সে আমার কষ্ট বুঝবে। জীবনে এক এক সময় আসে, বিপদের সময়, সেই সময় দেখা যায় যে কে আপন কে পর। তো আমার বিছানা গোছানো হয়ে গেছে, এদিকে আমি ঘরের কিছু জিনিস গুছিয়ে নিলাম টুকটাক। তারপরেই আমি ঘরটাও ঝাড় দিয়ে নেবো। জিনিসগুলো এদিক ওদিক বাচ্চারা ছড়ায়, সেই জন্যে আমি এখানে জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি। এই খাতা পেজ এগুলো ওগুলো সব বাচ্চারা ছড়ায়, সেগুলো গুছিয়ে নিয়ে আমি ঘরটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। দিদি পারে, করে নেয়। তো আমি এখন একটু পারি, সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটা একটু ঝাঁট দিয়ে দেওয়া যায় সেই জন্য ঝাঁটটা দিয়ে নিলাম। এর মধ্যে জায়বু এসে ছেলেকে দিয়েও চলে গেল। আমার মেয়ে ঘুম থেকে উঠে পরীদের মতো বাইরেও উড়ে গেল। তারপরে সকালে রান্না হয়েছে আমাদের আজকে সয়াবিন বড়ি তরকারি ধনেপাতা দিয়ে। তার মধ্যে আমি উনুনে চলে গেলাম, ভাত করব। বাইরে একটা উনুন আছে, সেটা ঘরে এসে দেখি আমার দিদির মেয়ে উঠে গেছে, বসে আছে আর দুটো খেলছে। তরকারি হয়ে গেছে, ধনেপাতা, ঠান্ডার ধনেপাতা তরকারিতে পড়ে গেছে, টেস্টি টেস্টি। আমার তো খুব ভালো লাগে বন্ধুরা। টাটা।